রাম রাম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন পুরো দমে করছো। তো চলে এসেছি আমি এসএসসি এমটিএসের জন্য আরও একটা মক টেস্ট নিয়ে। আজকে আমরা করব ইংলিশের জন্য মক টেস্ট নাম্বার 3, ঠিক আছে? আর তোমরা সবাই জানো এই সমস্ত কোশ্চেনগুলো আমি টেক্সট বুকের প্রিমিয়াম মক টেস্ট থেকে নিয়েছি। আর আসলে কী বলো তো, অনেকের কাছে এই প্রিমিয়াম পাসটা কেনা নেই টেক্সট বুকের, আর হয়তো অনেকের কাছে কেনা আছে কিন্তু তাও তারা ভালো মতো করে পড়তে পারছো না। কারণ কি, কারণ এখানে যে সমস্ত টেস্ট মানে মক টেস্টগুলো দেওয়া আছে সেগুলোর অ্যান্সার ডিটেলসে করে দেওয়া নেই, অথচ করে দেওয়া থাকলেও সেটা তোমরা বুঝতে পারছো না। এই কারণেই আমি ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি। তো আর বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করব। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর প্লিজ কমেন্টে জানাবে যে কেমন লাগলো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করছি। দেখো, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 15 সেকেন্ড করে টাইম পাবে, কারণ তোমরা সবাই জানো প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমি 15 সেকেন্ড করে টাইম দিচ্ছি। 15 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করো। পরীক্ষার হলে গিয়ে 20 থেকে 25 সেকেন্ড নিয়েও কোনো অসুবিধা নেই, এখন তাড়াতাড়ি করার চেষ্টা করো। তো চলো দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন কী বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ান ওয়ার্ড। মানে তোমাকে মধ্যে কথা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জানতে চেয়েছে। কিসের? পার্সন হু ডাজ নট ইট মিট, মানে একজন ব্যক্তি যে মাংস খায় না তাকে কি বলে বলো? এমটিএসের কোশ্চেন এরকমই আসবে, তোমরা খালি প্র্যাকটিস করে যাও, খালি এটুকুনি বলবো। তো বলো, হি ইজ দ্য পার্সন হু ডাজ নট ইট মিট, একজন ব্যক্তি যে মাংস খায় না তাকে কি বলে? নন ভেজিটেরিয়ান, ভেজিটেরিয়ান, কার্নিভোরাস নাকি অমনিভোরাস? বলো। দেখো, যে ব্যক্তি মাংস খায় না তাকে বলা হয় ভেজিটেরিয়ান, ঠিক আছে। নন ভেজিটেরিয়ান মানে সব কিছুই খাচ্ছে, মানে মাংস খাচ্ছে। কার্নিভোরাস মানে বলতে পারো যে অন্য প্রাণীকে মেরে খাচ্ছে, সেটাকে বলা হয় কার্নিভোরাস। আর অমনিভোরাস মানে হচ্ছে তোমার যারা মানে অমনি কথাটার অর্থ হচ্ছে সব, ঠিক আছে। যারা মাছ, মাংস, প্ল্যান্ট মানে উদ্ভিদ সবই খায় তাদের বলা হয় অমনিভোরাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। বাস, আর পুরো পড়ার দরকার নেই তোমাকে। এই জায়গায় আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইন করা পার্টটাকে ইমপ্রুভ করতে হবে। আর যদি যা আছে সেটাই ঠিক থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট অ্যান্সার করবে। তোমরা তো করেছো এগুলো আগে না, এই জন্য এটাই তোমাদের সুবিধা। তোমরা যত প্র্যাকটিস করবে না, পরীক্ষা হলে তোমাদের কোশ্চেন পড়ার টাইমটা বেঁচে যাবে। এই কোশ্চেন পড়ার টাইম বেঁচে যাওয়ার জন্য তোমরা আরও এক্সট্রা 2টো কোশ্চেন করতে পারবে, বুঝতে পারলে? এই জন্য বেশি করে প্র্যাকটিস করো। তো বলো যে ইমপ্রুভ হবে কি হবে না, আর হলে বা কী হবে? দে এনজয় টু রিড বুকস, কী হবে বলো? বলো। দেখো, দে এনজয় টু রিড বুকস, এখানে এটা প্রপার নেই, এখানে ভুল আছে। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে রিডিং। দে এনজয় রিডিং বুকস, বাস এইটুখানি হবে। কি হবে? দে এনজয় রিডিং বুকস, এইটুকুনি বাস হবে, ঠিক আছে। এনজয়ের পরে কোনো সময় আমরা টু ব্যবহার করি না, ঠিক আছে। মানে এনজয় একটা এমন শব্দ যেটার পরে টু ইনফিনিটিভ ব্যবহার হয় না, ঠিক আছে। এই কারণে টু এনজয় টু রিড বুকস এই কথাটা ঠিক না। এই কারণে এনজয়ের পরে রিডিং বুক হবে, ঠিক আছে। দে এনজয় রিডিং বুকস, ঠিক আছে। আর টু রিডিং তো হবেই না, কারণ টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য রাইট অ্যান্টোনিম অফ দ্য ব্র্যাকেটেড ওয়ার্ড। মানে ব্র্যাকেট করা যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার সঠিক অ্যান্টোনিম বলতে হবে। দেখো, পরীক্ষার হলে অনেক সময় অ্যান্টোনিম লেখা থাকবে, কোনো সময় অপোজিট লেখা থাকবে, কোনো সময় নট সেম লেখা থাকবে, তখনই বুঝে নেবে যে বিপরীত শব্দ বলতে চেয়েছে, ঠিক আছে। তো বলো, ভ্যানিটি কথাটার বিপরীত শব্দ কী হবে? বলো, ভ্যানিটি শব্দটার বিপরীত শব্দ কী হবে? বলো বলো। দেখো, ভ্যানিটি কথাটার মানে হচ্ছে অহংকার টাইপের বলতে পারো। মানে ধরো একজন এত কিছু অ্যাচিভ করেছে যে তার মধ্যে একটা এক্সেসিভ প্রাইড জন্মে গেছে, ঠিক আছে। মানে প্রচুর মানে প্রাইড জন্মে গেছে, যেটা তুমি অহংকার টাইপেরও বলতে পারো, ঠিক আছে। তো ভ্যানিটি কথাটার বিপরীত শব্দ, দেখো ভ্যানিটি কথাটার বিপরীত শব্দ হয়ে যাবে তোমার হিউমিলিটি। হিউমিলিটি হচ্ছে ভ্যানিটি কথাটার বিপরীত শব্দ। হিউমিলিটি কথাটার মানে হচ্ছে কী বলতো, মানে দয়ালু, মডেস্ট, ঠিক আছে। অনেক সময় হিউমিলিটি না থেকে মডেস্ট কথাও লেখা থাকবে, MODEST, মডেস্ট। এখানে ভ্যানিটি কথাটার বিপরীত শব্দ হয়ে যাবে হিউমিলিটি। ভ্যানিটি মানে অহংকার টাইপের বলতে পারো,
আর হিউম্যানিটি মানে হচ্ছে দয়ালু বা যার মনে অহংকার নেই, মডেস্ট, ঠিক আছে? ক্লিয়ার? যদি বলতো তোমাকে সিনোনিম তাহলে কিন্তু প্রাইড অ্যান্সার হতো। ক্লিয়ার? অ্যারোগেন্স মানেও সেম, অহংকার টাইপেরই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী বলেছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট অফ দ্য গিভেন সেন্টেন্স। মানে এই আন্ডারলাইন করা যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টটার জায়গায় কী বসবে, যদি যেটা আছে সেটাই ঠিক থাকে তাহলে নো রিকোয়ারমেন্ট, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, আর না হলে তিনটের মধ্যে একটা অপশান চুজ করবে। বলো। অ্যাজ বিন প্রিপেয়ার্ড ফর এনি ইভেনচুয়ালিটি শি অলওয়েজ ক্যারিড আ স্মল এমার্জেন্সি কিট ইন হার ব্যাকপ্যাক। বলো কী হবে? অ্যাজ বিন প্রিপেয়ার্ড ঠিক আছে কি ভুল আছে নাকি বলো? দেখো, অ্যাজ বিন প্রিপেয়ার্ড এই কথাটা ভুল, ঠিক আছে? দেখো তাহলে এখানে কি বলেছে যে অ্যাজ বিন প্রিপেয়ার্ড ফর এনি ইভেনচুয়ালিটি, মানে যে কোনো মুহূর্তের জন্য, মানে যে কোনো মুহূর্তেই তৈরি থাকার জন্য শি অলওয়েজ, বা বলতে পারো যে কোনো মুহূর্তেই মানে তৈরি থাকার জন্যই বলতে পারো, শি অলওয়েজ ক্যারিড আ স্মল এমার্জেন্সি কিট ইন হার ব্যাকপ্যাক, মানে সে সবসময়ই একটা এমার্জেন্সি কিট তার ব্যাকপ্যাকে বা পেছনের ব্যাগে সে সে মানে বহন করে। এবারে অ্যাজ বিন প্রিপেয়ার্ড কোনো হয় না, কেন? কারণ তোমাদের আমি আগেও বলেছি অ্যাজ এর পরে না সব সময়, মানে অ্যাজ, এই অ্যাজ কথাটার পরে, অ্যাজ শব্দটার পরে সব সময় নাউন অথবা প্রোনাউন তোমরা ব্যবহার করবে। অ্যাজের পরে সব সময় নাউন অথবা প্রোনাউন এই দুটোর মধ্যে একটা ব্যবহার হয়, ঠিক আছে? অ্যাজের পরে কোনো দিনও এই হেল্পিং ভার্ব, বিন, মানে এরকম ভার্ব এগুলো ব্যবহার হয় না, ঠিক আছে? তো অ্যাজের পরে সব সময় নাউন অথবা প্রোনাউন ব্যবহার করবে, অ্যাজের পরে কোনো দিন বিন হয় না। তো এই মধ্যে কথা একটা ভুল আছে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিইং প্রিপেয়ার্ড, ঠিক আছে? বাই বিন প্রিপেয়ার্ড হবে না, কারণ বিনের পরে মানে সরি, বাই বিন প্রিপেয়ার এখানে হবে না। আর অ্যাজ হি বি প্রিপেয়ার এটাও ঠিক লাগছে না, এই জন্য বিইং প্রিপেয়ার, ঠিক আছে? মানে সবসময় তৈরি থাকার জন্য, ঠিক আছে? তাহলে অ্যাজ বিন প্রিপেয়ার্ড হবে না, বিইং প্রিপেয়ার্ড হবে। আর অ্যাজের পরে মনে রাখবে সবসময় নাউন অথবা প্রোনাউনই ব্যবহার হয়, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। তোমাকে বলতে হবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কী বসবে, মেক, মেড, হ্যাভ মেড নাকি মেক্স। বলো। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ড্যাশ আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সবাই এটা জানো, বলো কী হবে? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ড্যাশ আ ম্যান, কী আ ম্যান? মেক, মেড, হ্যাভ মেড নাকি মেক্স? কী হবে বলো? সঠিক অ্যান্সার হবে মেক্স। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, ঠিক আছে? মানে বলতে চাইছে সকাল 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 ওঠা, মানে বাংলাটা তো সবাই জানো তোমরা, সকালবেলা ওঠা একটা মানুষকে হেলদি ওয়েলদি এবং জ্ঞানী করে তোলে, ঠিক আছে? তো আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান, এটা হবে সঠিক অ্যান্সার, মেক্স, ঠিক আছে? মেক্স আ ম্যান। এই পুরোটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে মেক্স হলো, ঠিক আছে? মেক হবে না। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, ঠিক আছে? এটা একটা প্রোভার্ব, এগুলোকে প্রোভার্ব বলে, ঠিক আছে? যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এই কারণে এই কথাটা একটা, এই কারণে আমরা সবাই জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সাবজেক্ট, তাহলে কী বসাই আমরা? ভার্বের শেষে এস বাই এস যুক্ত বসাই, এই কারণে মেক্স হলো। তা একবার তোমাদের বলে দিলাম, তোমরা অলরেডি জানো এটা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, চুজ দ্য অপশন দ্যাট ইজ মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। ইডিয়ম, এই যে ইডিয়ম চলে এসছে, বলতে হবে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এই ইডিয়মটার মানে কি? রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস শুনে মনে হচ্ছে যে কুকুর এবং বিড়ালের বৃষ্টি পড়ছে, তো বলো কিন্তু মানে তো এটা হবে না, ইডিয়ম এরকমই হয়। তো রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস এই ইডিয়মটার মানে কি বলো? রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ডগস চেজিং ক্যাটস, মানে কুকুর বিড়ালকে চেস করছে, পিছা করছে। ইন্টারমিটেন্ট রেইন, রেইনিং হেভিলি নাকি রেইন ফলিং অন ক্যাটস অ্যান্ড ডগস, কোনটা হবে বলো? দেখো সঠিক অ্যান্সার হবে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস কথাটার মানে হচ্ছে রেইনিং হেভিলি, মানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, সেটাকে রেইনিং ক্যাটস অ্যান্ড
ডগস বলে। আমরা বলি না যে ইটস রেইনিং হেভিলি, তো ওই রেইনিং হেভিলিটাকে না বলে তুমি ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, তোমরা এই কথাটা ব্যবহার করতে পারো নিজেদের সাধারণ কথাবার্তার মধ্যে, ঠিক আছে? তো যাই হোক, রেইনিং হেভিলি মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলতে হবে ফিল আপ দ্য গ্যাপস, মধ্যে কথা ওই আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক চলে এসছে। দেখো এটাই তোমাদের প্র্যাকটিস করার সুবিধা, যত প্র্যাকটিস করবে তোমাদের কোশ্চেন পুরোটা না পড়লেও হবে, এই টাইম বাঁচানোটাও কিন্তু অনেকটা। তো বলতে হবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কী বসবে, উইল হি ড্যাশ কমপ্লিটেড হিজ ওয়ার্ক বাই টুমোরো, উইল হি হ্যাড, হ্যাভ, হ্যাজ নাকি বিন, বলো। খুব সোজা, বলো। উইল হি ড্যাশ কমপ্লিটেড হিজ ওয়ার্ক বাই টুমোরো, বলো। সোজা মনে হচ্ছে কিন্তু পারবে না তোমরা হয়তো অনেকে। দেখো তোমরা এখানে অনেকে ভাবছো যে হি এর পরে যেহেতু হ্যাজ বসে এর জন্য হ্যাজই হবে, অ্যাকচুয়ালি না, এখানে সঠিক অ্যান্সার হবে হ্যাভ। উইল হি হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক বাই টুমোরো, হ্যাভ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? দেখো এখানে হ্যাভ কেন ইউজ হচ্ছে, কারণ এখানে যেটা ফিউচার টেন্স আছে, এই ফিউচার টেন্সে বোঝাতে চাইছে যে কোনো একটা কাজ যেটা ফিউচারে মানে ভবিষ্যতে কোনো একটা সময়ে শেষ হবে বা কোনো একটা সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এইটা বোঝানোর জন্য এখানে হ্যাভ কথাটা ব্যবহার করছে এখানে, ঠিক আছে? এখানে সি থাকলেও হ্যাভই হতো, ঠিক আছে? তো এখানে তোমরা হ্যাভটাকে ওইভাবে ভেবো না যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেভাবে হ্যাভ লিখি, ঠিক আছে? ওই হ্যাভ হ্যাজটাকে ভেবো না, এখানে ফিউচার টেন্স হিসেবে হ্যাভ কথাটা ইউজ হয়, ঠিক আছে? কেন ব্যবহার করি, কারণ এটা বোঝাচ্ছে যে ফিউচারে মানে ভবিষ্যতে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বোঝানোর জন্য আমরা এখানে হ্যাভ ব্যবহার করছি। দেখো উইল হি হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক বাই টুমোরো, ঠিক আছে? আর এটা তোমরা একটা নতুন জিনিস শিখলে, ঠিক আছে? এটা কিন্তু ভুল করো না, পরীক্ষার হলে এরকম থাকলে যদি হ্যাজ থাকে হ্যাজটা আবার অপশান মানে উত্তর করে এসো না, ঠিক আছে? তো উইল হি হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক বাই টুমোরো, এখানে হ্যাভ হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আচ্ছা দেখো দিয়ে রেখেছি এখানে, তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো, আর অলরেডি আমি এগুলোই তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, চুজ দ্য অপশান দ্যাট ইজ দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, মানে এই ভাইটাল কথাটার সিনোনিম কী হবে। দেখো সিনোনিম মানে কি সমার্থ, অনেক সময় সিনোনিম না থেকে সেম ওয়ার্ড লেখা থাকবে, ঠিক আছে? ও ঘাবড়াবে না। তো সিনোনিম বলেছে ভাইটাল কথাটার সিনোনিম কী হবে বলো। ভাইটাল কথাটার সিনোনিম কী হবে, ভাইটাল মানে কি খুব, আচ্ছা বলে তো মানে এখনই বলে দিতাম উত্তর, বলো ভাইটাল কথাটার সিনোনিম কী হবে, সমার্থ, বলো। দেখো ভাইটাল কথাটার মানে হচ্ছে যেটা খুব দরকারি, তো ইম্পর্টেন্ট সঠিক অ্যান্সার হবে, এটা সঠিক অ্যান্সার হবে। কুইক মানে তাড়াতাড়ি, স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক বলতে পারো, নর্মাল মানে সাধারণ। ভাইটাল কথাটার তোমার সিনোনিম হচ্ছে ইম্পর্টেন্ট। এইখানেই তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, যদি বলতে অ্যান্টোনিম তাহলে কী করতে, তাহলে নর্মাল অ্যান্সার হতো। ভাইটাল মানে খুব গুরুত্বপূর্ণ, নর্মাল মানে সাধারণ, মানে এই চারটে অপশনের মধ্যে নর্মালটা সঠিক অ্যান্সার হতো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট, মানে মতো কথা এই আন্ডারলাইন সেগমেন্টে কী বসবে, যদি যেটা থাকে সেটাই মানে যেটা আছে সেটাই ঠিক থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট, আর নাহলে বাকি তিনটের মধ্যে একটা অপশান চুজ করো, বলো। এটা তোমাদের করিয়েছি, অনেকবার করিয়েছি আগে, যখন আমি মানে তোমার এই মক টেস্টগুলো করিয়েছি আগের বারও, তখনও এই কোয়েশ্চেনটা করিয়েছি। এটা পারা উচিত তোমাদের, যারা মানে অবশ্যই যারা প্র্যাকটিস করো তারাই পারবে, নাহলে তো পারবে না। দেখো মেনি আ স্টুডেন্ট হ্যাভ এক্সিলড ইন হিজ অর হার স্টাডিজ থ্রু ডিলিজেন্স অ্যান্ড ডেলিগেশন। এবার তোমরা ভাবছো দাদা মানে তো বুঝতে পারছি না, আরে মানে না বোঝো কোনো অসুবিধা নেই, ইংলিশ তোমার সিজিএল বলো এমটিএস বলো, মানে তুমি বোঝো চাই না বোঝো কোনো যায় আসে না, তুমি গ্রামারটা বোঝো কি না বোঝো সেটা ম্যাটার করে, ঠিক আছে? তো দেখো মেনি আ স্টুডেন্ট হ্যাভ, এবার তোমরা ভাববে যে দাদা এখানে তো মেনি আ স্টুডেন্ট আছে মানে অনেকগুলো স্টুডেন্টকে বোঝাচ্ছে, তো অনেকগুলো স্টুডেন্ট থাকলে আমরা কী করি, হ্যাভই ব্যবহার করি, ঠিক আছে? কারণ হ্যাজ তখন কখন ব্যবহার করি, যখন সিঙ্গুলার থাকে, কিন্তু এখানে তো অনেকগুলো স্টুডেন্ট আছে, এই কারণে এখানে হ্যাভই বসবে, তোমার নো ইমপ্রুভমেন্ট হবে। যদি তোমরা এটা করে থাকো তাহলে তোমরা ভুল করেছো। কেন? কারণ এই তোমাদের আগেও আমি বলেছি মেনি আ ম্যান, মেনি আ স্টুডেন্ট, ঠিক আছে, মেনি আ পিপল, এগুলো থাকলে সবসময় মানে সিঙ্গুলার,
এইগুলো থাকলে সবসময় মানে সিঙ্গুলার ভার্ব আমরা ব্যবহার করব। এই জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে মেনি আ স্টুডেন্ট হ্যাজ। ঠিক আছে, এই মেনি আ স্টুডেন্ট কথাটা না একটা সিঙ্গুলার কথা, ঠিক আছে, একটা সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্টের পরে হ্যাজ বসে। যারা জানতে তারা পারবে এটা, ঠিক আছে, খুব সোজা, দেখেছো, কঠিন না কিন্তু, জাস্ট একটুখানি জিনিস যদি জানো না, পুরো 3টে নাম্বার তোমাদের হাতে। যাই হোক, প্র্যাকটিস করার জন্য মেনি আ স্টুডেন্ট হ্যাজ হবে, ঠিক আছে, হ্যাভ কিন্তু হবে না, কারণ মেনি আ স্টুডেন্ট এই কথাটা না একটা সিঙ্গুলার কথা, ঠিক আছে, একটা সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে। মেনি আ কথাটা যখন লেখা থাকবে, মেনি আর পরে যখন লেখা থাকবে তখন ওটা হবে একটা সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, হ্যাজ হবে, ওয়াজ হবে না। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন। আমি কিন্তু তোমাদের ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করছি, আর প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব টাইম নিয়ে ডিটেলসে তোমাদের বলা। আচ্ছা, সাপ্লাই সাবস্টিটিউট প্রিপোজিশন, মানে তোমাকে এই 4টে অপশনের মধ্যে একটা প্রিপোজিশন চুজ করতে হবে এই আন্ডারলাইন জায়গায়, মানে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে। বলো, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কী বসবে? টিয়ার্স ওস্ট ড্যাশ ফ্রম হিজ আইলিডস, কী হবে বলো, বলো। বলো বলো। দেখো, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আউট। টিয়ার ওস্ট আউট ফ্রম হিজ আইলিডস, ঠিক আছে, আউট হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো, এখানে হয়তো তোমরা অনেকটা মানে বুঝতে পারছো না। ওস্ট কথাটার মানে হচ্ছে ঝরে পড়া, ঠিক আছে, মানে বলছে যে কান্না ঝরে পড়ছে, মানে এই কথাটা বোঝাতে চাইছে। আর আইলিডস মানে চোখের পাতা, এটা তো সবাই জানো। তো টিয়ার্স ওস্ট আউট, ওস্ট কথাটা কেন ব্যবহার হচ্ছে? ঝরে পড়ছে, এই কারণে আউট হবে, টু হবে না, ইন হবে না, ওভার হবে না, ঠিক আছে, আউট হবে, যেহেতু বলছে কান্না ঝরে পড়ছে, এই জন্য ওস্ট আউট হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইডিয়ম বলতে হবে হোয়াইট এলিফ্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার এসছে, আরও ফিউচার এক্সামেও আসবে, ঠিক আছে, এই সমস্ত ইডিয়মগুলো আসবেই আসবে। তো বলো, হোয়াইট এলিফ্যান্ট কথাটার মানে কি? বলো, হোয়াইট এলিফ্যান্ট, সিম্পল, এটা তোমরা পারবে আশা করি। হোয়াইট এলিফ্যান্ট, দেখো, প্রথম কথা মনে রাখবে যে হোয়াইট এলিফ্যান্ট কথাটার মানে হচ্ছে একটা এক্সপেন্সিভ থিং, ঠিক আছে, একটা এক্সপেন্সিভ থিং মানে খুব দামি জিনিস, সেটাকে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট, ঠিক আছে। তো দেখো, অ্যান আর্টিফিশিয়াল থিং দ্যাট কজেস ড্যামেজ, এটা তো হবে না, একটা আর্টিফিশিয়াল থিং তো না, সঠিক অ্যান্সার হবে এটা, আ ইউজলেস ইয়েট এক্সপেন্সিভ থিং, মানে যেটা দরকারি না তবুও খুব দামি জিনিস। আর ড্রিম দ্যাট কামস ট্রু, এটাও হবে না। অ্যান অ্যানিমেল দ্যাট হ্যাজ বিন টেম্পড, এটাও হবে না, ঠিক আছে। হোয়াইট এলিফ্যান্ট কথাটার মানে হচ্ছে একটা এক্সপেন্সিভ থিং, দামি জিনিস, ঠিক আছে, দামি বস্তু। নেক্সট, অপোজিট বলতে হবে স্পুরিয়াস। বলো, স্পুরিয়াস কথাটার অপোজিট শব্দ কী হবে? স্পুরিয়াস শব্দটার অপোজিট অর্থ কী হবে? বলো বলো বলো। স্পুরিয়াস কথাটার মানে বলে দেবো? দেখো, স্পুরিয়াস কথাটার মানে হচ্ছে ফেক, মানে যেটা মানে ফেক, সঠিক না, বলতে পারো ফলস, ভুল, ঠিক আছে। তো স্পুরিয়াস কথাটার মানে হচ্ছে ফলস, ফেক, এগুলো হচ্ছে স্পুরিয়াস। তো অপোজিট জানতে চাইছে, বিপরীত শব্দ, তো ফেকের বিপরীত শব্দ কী হবে? জেনুইন, সিম্পল, জেনুইন হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, এবার একটু তাড়াতাড়ি করবো। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, আবার সিনোনিম মানে সমার্থ, তোমাকে বলতে হবে ফিকল। এই ফিকল কথাটার সমার্থ কী হবে? ফিকল, বলো, ফিকেল কথাটার সমার্থ কী হবে? সমার্থ, সেম অর্থ, ফিকল, বলো বলো বলো। দেখো, ফিকেল কথাটার মানে বলতে পারো তোমরা যেটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে চেঞ্জিং ফ্রিকুয়েন্টলি বলতে পারো, মানে খুব শীঘ্রই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে বলি আমরা ফিকল, ঠিক আছে। এবার ইনকনস্ট্যান্ট এই কথাটার মানে হচ্ছে তোমার যেটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, না না, হ্যাঁ, সরি ভুল বললাম। ইনকনস্ট্যান্ট কথাটার মানে হচ্ছে তোমার যেটা চেঞ্জ হচ্ছে, এখানে তোমার সিনোনিম জানতে চেয়েছে, ঠিক আছে। তো ইনকনস্ট্যান্টই হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। কনস্ট্যান্ট কথাটার মানে কি? যেটা তোমরা অঙ্কে দেখেছো, কনস্ট্যান্ট কথাটার মানে হচ্ছে চেঞ্জ হয় না, ফিক্সড। তো এখানে ইনকনস্ট্যান্ট মানে হচ্ছে যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে তোমাকে সিনোনিম জানতে চেয়েছি, ঠিক আছে, অপোজিট না। অপোজিট হলে তখন অন্য কিছু হতো, অপোজিট হলে তখন কনসিস্টেন্ট হতো, ঠিক আছে, বা আনচেঞ্জিং হতো, ফার্মও হতে পারতো।
আনচেঞ্জিং মানে চেঞ্জ হচ্ছে না, কনসিস্টেন্ট মানে যেটা একদম লেগে রয়েছে, চেঞ্জ করছে না, মানে বলি না ছেলেটা খুব কনসিস্টেন্ট পড়াশোনা একদম কন্টিনিউ চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ইনকনস্ট্যান্ট হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, যেহেতু সিনোনিম, ঠিক আছে। ফিকেল কথাটার মানে হচ্ছে চেঞ্জিং ফ্রিকোয়েন্টলি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলতে হবে, দেখো ইচ আইটেম অফ দ্য সেকশন কনসিস্ট অফ দ্য সেন্টেন্স উইথ অ্যান আন্ডারলাইন ওয়ার্ড ফলোয়েড বাই 4 গিভেন ওয়ার্ড, সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ নিয়ারেস্ট মিনিং। তোমাকে আগেই বলেছি যে এই নিয়ারেস্ট মিনিং, সেম মিনিং, সিনোনিম এগুলো মানেই ধরে নেবে সমার্থ। তো বলো ভাইব্রেন্ট কথাটার সমার্থ কী হবে? ভাইব্রেন্ট, দ্য ভাইব্রেন্ট কালার্স, ভাইব্রেন্ট কথাটার সমার্থ কী হবে বলো? ভাইব্রেন্ট কথাটার সমার্থ কী হবে? সমার্থ বলেছে। দ্য ভাইব্রেন্ট কালার্স অফ দ্য পেন্টিং কট এভরিওয়ানস অ্যাটেনশন। ভাইব্রেন্ট, ভাইব্রেন্ট কথাটার মানে কি? দেখো ভাইব্রেন্ট কথাটার মানে হচ্ছে বলতে পারো যে জীবনী শক্তিতে পরিপূর্ণ, ঠিক আছে, বা এনার্জিফুল, ঠিক আছে, এগুলোকে বলা হয় ভাইব্রেন্ট। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লাইভলি। ডাল হবে না, ডাল মানে হচ্ছে ধূসর, মানে একটু মানে কী বলবো, স্যাড টাইপের বলছে না ডাল। ডিম মানেও সেই অল্প লাইট জ্বলছে, মানে লাইট জ্বলছে, লাইট কম জ্বলছে, ওটাকে বলে ডিম লাইট। তো ওইটাও হবে না, মিউটেডও হবে না। এখানে সঠিক এই চারটের মধ্যে মনে হচ্ছে লাইভলি, এই জন্য লাইভলি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ভাইব্রেন্ট কথাটার মানে হচ্ছে, মানে বলবো কি চনমনে, জীবনী শক্তিতে পরিপূর্ণ, এরকম টাইপের, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটা সেন্টেন্সকে 4টে পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, তোমাকে বলতে হবে কোন পার্টে এরর আছে, ঠিক আছে। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স গ্রামাটিক্যাল এরর, কোথায় গ্রামাটিক্যাল এরর আছে বলো। রাহুল টোল্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি ইজ গান টু ভিজিট হিজ প্যারেন্টস ইন দ্য ইভিনিং। বলো, এটা সিম্পলি যারা তোমরা ন্যারেশন চেঞ্জ পারবে তারা এটা পারবে, নাহলে একটু কঠিনই আছে। দেখো রাহুল টোল্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি ইজ গান টু ভিজিট হিজ প্যারেন্টস ইন দ্য ইভিনিং, মানে রাহুল তার ফ্রেন্ডদের বলল যে সে কি বলে, হি ইজ গান টু ভিজিট হিজ প্যারেন্টস ইন দ্য ইভিনিং, মানে বলতে চাইছে রাহুল তার বন্ধুদের বলল যে সে তার বাবা মার কাছে, মানে কি বলতে চাইছে এখানে তো ভুল আছেই, কিন্তু এখানে বলতে চাইছে সে তার বাবা মার কাছে বা প্যারেন্টের কাছে দেখা করতে, তোমার বলতে পারো যাবে, ঠিক আছে, দেখা করতে গেল, ঠিক আছে, গেছিল। তো এখানে দেখো হি ইজ গান এই জায়গাটা ভুল আছে, ঠিক আছে, এই জায়গাটা এখানেই ভুল আছে, কারণ যারা বললাম না, যারা ন্যারেশনটা পারবে তারা এটা ব্যাপারটা বুঝতে পারবে। আমি তোমাদের হয়তো বোঝাতে পারছি না জিনিসটা ভালো করে, কারণ তোমার ন্যারেশনটা কি জানো, কারণ ন্যারেশন চেঞ্জ তো এমটিএসে আসে না, হয়তো তোমরা জানো না। তাও জাস্ট মনে রাখো যে মানে তোমাদের রুলসটাও যদি বলি, দেখো ন্যারেশন চেঞ্জে কী হয়, যদি তোমার মানে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে হয়, যদি ইনডাইরেক্ট স্পিচ প্রেজেন্ট টেন্সে থাকে না, তখন তোমার মানে ডাইরেক্ট স্পিচটা মানে প্রেজেন্ট টেন্সে থাকে না, তখন ইনডাইরেক্ট স্পিচটা সেটা কিসে হয়ে যায়, সেটা তোমার পাস্ট টেন্সে হয়ে যায়। এবার এইখানে দেখো ইজ গান তো হবেই না, ইজ আছে মানে এই জায়গাটা ভুল আছে, ইজ আমরা কখন ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে, কিন্তু এই জায়গায় তোমার মানে সেন্টেন্সটা হওয়া উচিত ছিল পাস্ট টেন্সে, ঠিক আছে। এটা দেখেও তোমরা আপাতত বোঝার চেষ্টা করো, এটা হয়তো তোমাদের বোঝাতে পারলাম না ভালো করে, ঠিক আছে। তবে এরকম টাইপের কোশ্চেন আসে না সচরাচর, ঠিক আছে, কারণ ন্যারেশন চেঞ্জ নেই তোমাদের মানে এমটিএসে, ঠিক আছে। যাই হোক, তো এই জায়গাটা ভুল আছে। বলতে হবে সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ কারেক্ট স্পেলিং অফ দ্য রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড, মানে এই প্রেফারিং কথাটা সঠিক বানান কোনটা হবে বলো, সঠিক প্রেফারিং বানান কোনটা, সঠিক প্রেফারিং বানান কোনটা বলো, কোন প্রেফারিং বানানটা সঠিক? এরকম কোশ্চেন কিন্তু আসে। দেখো প্রেফারিং মানে সবাই যেন প্রেফার করা, মানে কোনো একটা কিছুকে সাপোর্ট করা টাইপেরও বলতে পারো, প্রেফার করি না, বলি যে আমি এই জিনিসকে প্রেফার করলাম, ঠিক আছে। তো সঠিক প্রেফারিং বানানো হয়ে যাবে PREFERRING, এইটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ওখানে তার কিছু বলার নেই। তোমাকে বলতে হবে রিরাইট দ্য গিভেন সেন্টেন্স বাই গিভিং দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, মানে এই যে ইনসিপিড, দেখো এটা কীভাবে কোশ্চেনটা দিয়েছে, সুন্দর কোশ্চেন।
বলেছে দ্য ফুড সার্ভড ফর লাঞ্চ ওয়াজ ইনসিপিড, একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে। এবার তোমাকে বলেছে যে রিরাইট দ্য গিভেন সেন্টেন্স, মানে এবার নিচে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাকে লেখো ইউজ বাই গিভিং দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। মানে এই গিভেন সেন্টেন্সটা যেটা আছে এটার আন্ডারলাইন করা যে জায়গায় ওয়ার্ডটা আছে না, এই ওয়ার্ডটার অপোজিট শব্দ তোমাকে এখানে বসাতে হবে। এবার সিম্পলি যদি বলি তোমাকে ইনসিপিড কথাটার অপোজিট শব্দ কী হবে বলো? ইনসিপিড বলো। ইনসিপিড কথাটার অপোজিট শব্দ ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে বসবে। বলো ইনসিপিড কথাটার অপোজিট শব্দ কী হবে? ইনসিপিড কথাটার মানে হচ্ছে কি বলবো, মানে টেস্টি না, ঠিক আছে, বা মানে খেতে ভালো লাগছে না, টেস্টি না, বা ডাল বলতে পারো, মানে ওই ডাল না, ঠিক আছে, DU, মানে ভালো লাগছে না খেতে, এইরকম জিনিসকে বলা হয় ইনসিপিড, ঠিক আছে। তো ইনসিপিড কথাটার বিপরীত শব্দ কী হবে? ডিলিশিয়াস, ব্যাস সিম্পল। যদি কোথাও সিনোনিম তাহলে টেস্টলেস দিতাম, কারণ ইনসিপিড কথাটার মানে হচ্ছে টেস্টলেস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটা সেন্টেন্সকে 4টে পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, বলতে হবে কোথায় এরর আছে, গ্রামাটিক্যাল এরর, আর যদি কোনো এরর না থাকে তাহলে নো এরর অ্যান্সার করবে। বলো কোথায় এরর আছে? দেখো এখানে বলেছে ইফ ইউ উড হ্যাভ অ্যারেঞ্জ দিস রেড ফ্লাওয়ার্স ইন দ্য ভ্যাস টুগেদার উইথ সাম হোয়াইট ওয়ান্স দে উড হ্যাভ লুক প্রিটি। দেখো তোমরা যারা কন্ডিশনাল সেন্টেন্স করেছো না, কন্ডিশনাল সেন্টেন্স, আমি তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স পড়িয়েছি, যারা কন্ডিশনাল সেন্টেন্স করেছো তাদের কাছে এটা বুঝতে সুবিধা হবে। এই যে এইখানে যে উড আছে না, ইফ ইউ উড হ্যাভ অ্যারেঞ্জড, এখানে হ্যাভ হবে না, ঠিক আছে, এখানে হ্যাড অ্যারেঞ্জড হবে, ঠিক আছে। এখানে পাস্টে মানে এখানে হ্যাভের জায়গায় এখানে হ্যাড ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো কোথায় দেখো এই জায়গাটা ভুল আছে, ঠিক আছে। সঠিক তোমার সেন্টেন্সটা হবে ইফ ইউ হ্যাড অ্যারেঞ্জ দিস রেড ফ্লাওয়ার্স, ঠিক আছে। এখানে কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করছি, এই কারণে এখানে তোমার এখানে থার্ড কন্ডিশনাল ব্যবহার করছি আমরা, ঠিক আছে। তোমরা দেখে নিও একবার গিয়ে ভিডিওটা। যাই হোক এখানে হ্যাভ হবে না, হ্যাড হবে, দেখতে পারো তোমরা এখানেও। নেক্সট কোশ্চেন বলেছে সিলেক্ট দ্য অপশান দ্যাট কন্টেন্স দ্য এরর, মানে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, বলতে হবে কোন জায়গাটা এরর আছে। বলেছে দ্য NSG কমান্ডো মেড আ ফেয়ারলেস ডেথ ফাইটিং অন বিহাফ অ্যাট হিজ কান্ট্রি, কোথায় এরর আছে বলো? দ্য NSG কমান্ডো মেড আ ফেয়ারলেস ডেথ ফাইটিং অন বিহাফ অ্যাট হিজ কান্ট্রি, কোথায় এরর আছে? দেখো অন বিহাফ, এই বিহাফের পরে না কোনো দিন অ্যাড বসে না, কিছু ফিক্সড প্রিপোজিশন তোমরা পড়ো, ঠিক আছে। তোমাদের যে গ্রামার বই আছে না, ওই গ্রামার বইয়ের মধ্যে ফিক্সড প্রিপোজিশন বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা তোমরা পড়ে নিও। এই বিহাফের পরে না কোনো দিন অ্যাড বসে না, বিহাফ অফ হিজ কান্ট্রি, বিহাফের পরে অফ বসে, ঠিক আছে। তো সঠিক সেন্টেন্স হয়ে যাবে দ্য NSG কমান্ডো মেড আ ফেয়ারলেস ডেথ ফাইটিং অন বিহাফ অফ হিজ কান্ট্রি, তার দেশের হয়ে, ঠিক আছে, অফ হিজ কান্ট্রি হবে। ক্লিয়ার? এই জায়গাটা ভুল আছে। লাস্ট কোশ্চেন, বলতে হবে কোন বানানটা ইনকারেক্টলি স্পেলড, ভুল বানান। আচ্ছা আমার পুরো 30-এ কিন্তু ভিডিও অফ হয়ে যাবে, ঠিক আছে। বলতে হবে কোন বানানটা সঠিক, মানে ভুল বানান এখানে, ইনকারেক্টলি স্পেলড। এই লেদার, এক্সপেন্সিভ, ক্রাফটেড নাকি আউটলাস্ট, কোন বানানটা এখানে ভুল আছে বলো? সিম্পলি এখানে কিছু মানে বোঝানোর কিছু নেই, বানানটা যদি তোমরা পারো তাহলেই মানে ঠিক অ্যান্সার করতে পারবে। বলো কোন বানানটা এখানে ভুল আছে? দেখো এখানে ভুল আছে তোমার এই লেদার, LATHER, এখানে এই লেদার হবে না, এখানে সঠিক হবে লেদার, LEATHER, লেদার। দ্য বেস্ট কোয়ালিটি লেদার সোফাস, ঠিক আছে, এখানে এই লেদার বানানটা হবে সঠিক, বলে দিলাম, কিন্তু এই বানানটা ভুল আছে বলে এটা অপশান, এটা হবে তোমাদের অ্যান্সার। এক্সপেন্সিভ বানান সঠিক, EXPENSIVE, ঠিক আছে, বাকি সব সঠিক। তো চলো এই বলে ভিডিওটা শেষ করছি, আমার ভিডিওটা এখনই শেষ হয়ে যাবে, রাখছি, বাই, জয় হিন্দ।